রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। আপনারা জানেন যে আগামী 11ই সেপ্টেম্বরের এই ডিএ মামলার চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই মতো পরিস্থিতিতে কিন্তু যা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে এই মামলার শুনানি অনেকটাই এগিয়ে আনছে সুপ্রিম কোর্ট। এর আগে কজ লিস্টে দেখা গিয়েছিল যে 11ই সেপ্টেম্বর মামলার শুনানি হবে ডিএ মামলার। সেক্ষেত্রে কিন্তু যেহেতু বিচারপতি সন্দীপ মেহতা থাকতে পারবেন না, তাই সেই মামলাটি কিন্তু অন্য বিচারপতির কাছে চলে গিয়েছিল, অর্থাৎ নতুন বেঞ্চ গঠন হয়ে গেছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে, আবারও সেই মামলাটি কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ফিরে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু শুনানির তারিখ অনেকটা এগিয়ে এসেছে। কাজেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই বড় খবর, কেননা সেই বিচারপতি সন্দীপ মেহতা যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি পরবর্তীতে উপস্থিত নাও থাকতে পারেন। যেহেতু অনেকটাই শুনানির ডেট আগিয়ে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিচারপতি সন্দীপ মেহতা বাবু উনি কিন্তু উপস্থিত থাকবেন। তো কাজেই আপনারা অনেককে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেক্ষেত্রে ডিএ মামলার যে শুনানির যে তারিখ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারপতি থাকবেন জাস্টিস সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা। এই যে আপনারা ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন 1 সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, কারণ এর আগে ছিল 11ই সেপ্টেম্বর, সেক্ষেত্রে 10 দিন কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী সোমবারে কিন্তু এই মামলার রায় শুনানি হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপেক্ষায় আছে রাজ্য সরকারি কর্মচারীরা, কেননা তারা দীর্ঘদিন থেকে এই মামলার পিছনে লড়াই করছেন। তো এখন দেখার বাকি থাকছে যে আগামী 1 সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কারোল বিচারপতি সন্দীপ মেহতা বাবু কী সিদ্ধান্ত নেন, অর্থাৎ সেই দিনে কি কোনো রায় আসার সম্ভাবনা আসে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।